আবাস যোজনা কমপ্লিটলি রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস অনেকদিন খেতে পায়নি, তারা এটা আবার বিক্রি করার জন্য মাঠে নেমেছে। আমি প্রধানমন্ত্রীর বক্তব্য লাইভ শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি পশ্চিমবঙ্গ এবং দিল্লি 70 বছর ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের কাছে আক্ষেপ এবং ক্ষমা চেয়েছেন। কারণ আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন, যেখানে কোনো নিয়ম লাগবে না, শুধু সিনিয়র সিটিজেন হলেই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। দুটো রাজ্যের সরকার তাদের রাজ্যে চালু করতে দিচ্ছে না। এটা শুধু একটা বিরাট পশ্চিমবঙ্গের, কারণ পশ্চিমবঙ্গে যে তথাকথিত স্বাস্থ্যসাথীর কার্ড, এই কার্ডে কোথাও চিকিৎসা হয় না। তার বাইরেও পশ্চিমবঙ্গের বাইরে ভেলোর সিএমসি বলুন, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল বলুন, বাঙ্গালোরে দেবী শেঠিজির হসপিটাল বলুন, হায়দ্রাবাদে মিস্টার রেড্ডির হসপিটাল বলুন, কোথাও স্বাস্থ্যসাথীর কার্ড চলে না। সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড দরকার হয়। তাই তিনি প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার আক্ষেপের কথা, অভিমানের কথা বলেছেন। আমার মনে হয় অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই আক্ষেপ অভিমান দেখে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন কার্ড চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এর জন্য আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে যে প্রধানমন্ত্রীর এই যে আক্ষেপ, দুঃখ, এটা আপনারা অন্তত আপনাদের ত্রুটিটা মুক্ত করুন, সংশোধন করুন এবং সিনিয়র সিটিজেন আয়ুষ্মান ভারতের কার্ড চালু করুন। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও আপনাদের ওই ভুয়া কার্ড চলে না, পশ্চিমবঙ্গেও নেয় না। নার্সিংহোমে যদি যান, দুর্গাপুরে যে কোনো ইম্পর্টেন্ট নার্সিংহোম যেগুলো আছে, সেখানে বলবে কার্ড না ক্যাশ। যদি বলেন কার্ড, বলবে বেড নেই, ডাক্তার নেই, ওটির জন্য ব্যবস্থা নেই, ওটি নেই। আর যদি বলেন ক্যাশ, বলে আসুন ভর্তি হন, আজকেই ওটি হবে। আবাস যোজনা প্রকল্পে আবার জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে, মুখ্যমন্ত্রী নাকি উদ্যোগ, প্রশাসন ব্যর্থ। আবাস যোজনা কমপ্লিটলি রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস অনেকদিন খেতে পায়নি, তারা এটা আবার বিক্রি করার জন্য মাঠে নেমেছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।